চেষ্টা করছে, স্কিল রয়েছে, তাদের গতি রয়েছে, খেলার মধ্যে একটা ছন্দ রয়েছে। কেশব লম্বা ভাসানোর শট, সরাসরি গোলরক্ষক রাহুল, অভিজ্ঞ গোলরক্ষক রাহুল, বহু ফুটবল যুদ্ধের নায়ক এই রাহুল, ভালো গোলরক্ষক রাহুল। লম্বা একটা ভলি, উদ্দেশ্য ইকবাল, হেড করেছে ওখানে অংশু, সুমিত, হাবিব, রনিত, বল দখলের লড়াই, এক্ষেত্রে ফাউল, ফ্রি কিক বেলডাঙ্গা কোচিং ক্যাম্পের অনুকূলে। রেফারি বাঁশি বাজিয়েছেন। পরবর্তী ম্যাচ, প্রথম মেগা সেমিফাইনাল ম্যাচ, আপনারা প্রস্তুত থাকবেন। দেবকুন্ডু এবং বালি ইনসান, আপনারা প্রস্তুত থাকবেন। দেবকুন্ডু ইউনিয়ন স্পোর্টিং ক্লাব এবং বালি ইনসান এলাকাবাস, আপনারা প্রস্তুত থাকবেন। আমাদের প্রথম মেগা সেমিফাইনাল ম্যাচ। চমৎকার পরিবেশ, গোটা মাঠ যেন এখন আলোকময়, কৃত্রিম আলোয় আলোকিত গোটা মাঠ। আমতলা উচ্চ বিদ্যালয়, পাশে রয়েছে আমতলা কলেজ। এই কলেজে আমরা অনেকে পড়াশোনা করেছি। আমতলা কলেজে পাশে রয়েছে আমতলা গার্লস স্কুল। বিভিন্ন প্রান্তের মানুষ ছুটে এসেছেন যারা ফুটবলকে ভালোবাসেন। যেখানেই খেলা হোক সেখানে ছুটে যান। কোথাও বা রকুনপুর, কোথাও বা হরিয়াপাড়া, কোথাও বা ডঙ্কল, বেলডাঙ্গা, বিভিন্ন প্রান্তের মানুষ ছুটে এসেছেন ফুটবলকে ভালোবেসে। আমরা রাত জেগে ফুটবল খেলা দেখি, কখনো বা ইংলিশ প্রিমিয়ার লিগ, কখনো বা ইউরো কাপ, কখনো বা বিশ্বকাপ। কখন যে রাত গড়িয়ে যায় আমরা নিজেরাও বুঝতে পারি না। অনেকে হয়তো নিয়মিত এখনো প্র্যাকটিস করেন, ফুটবলটা ভালোবাসেন। অনেকে হয়তো ইচ্ছা আছে, উপায় নেই। অনেকে হয়তো সকালবেলায় ঘুম থেকে উঠতে পারেন না, বিকেলবেলায় কাজের জন্য খেলতেও পারেন না। সুতরাং অনেকের ইচ্ছা আছে কিন্তু উপায় নেই। অনেকে সুযোগটা কাজে লাগান। আমাদের মধ্যে ছিলেন সম্মানীয় শফিউজ্জামান শেখ মহাশয়, ব্যস্ত মানুষ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওনাকে। হাবিব হালকা চিপ করে দিয়েছেন, বল সরাসরি গোলরক্ষক তুহিন। এই ধরনের ম্যাচে একটি গোল কিন্তু ডিফারেন্স তৈরি করে দেবে। রামিজ রাজা, চমৎকার কভার, এক্ষেত্রে গোল কি। এই ধরনের ম্যাচে একটা গোল কিন্তু ডিফারেন্স তৈরি করে দেবে। ভাসানো শট, উদ্দেশ্য ইকবাল, অংশু, সুমিত, কুন্তল, চমৎকার রিসিভ, পাড়ি দিচ্ছেন রনিতকে। রনিত কাটতে পারেননি বল, রনিত থ্রিন। মজুমদার ট্রাভেলসের অনুকূলে। দুই দলে কিন্তু ভালো খেলছে। সুমিত থেকে বাবুলাল, চমৎকার কভার করছে ওখানে কুন্তল, রোশন, অংশু, হেড করেছে হামিদ। সেখান থেকে রনি, হাবিব চেষ্টা করছে গোল করার, আক্রমণ তৈরি করার চেষ্টা। কুন্তল অফসাইডের করেছে, জাস্ট অফসাইড। 9 সাইড 11 সাইডে অফসাইডটা কিন্তু ভাইটাল, গুরুত্বপূর্ণ। 5 সাইড 7 সাইডে কিন্তু অনেক সময় অফসাইড থাকে না, কিন্তু 9 সাইডে অনেক সময় অফসাইডে আক্রমণগুলো থমকে যায়। ভাসানো শট, সুমন হাজারা হেড করেছেন বল, রোশন বাবু, কেশব, ওয়েল ডান কেশব। ভাসানো শট, এত পাওয়ারে মারলেন ভলিটা, বল মাঠের বাইরে। গোলকিক, সময় গড়াচ্ছে, রেজাল্ট আপাতত 0-0। একদম পরিষ্কার পরিচ্ছন্ন খেলা হচ্ছে এই খেলাটি, সমানে সমানে লড়াইটা কিন্তু হচ্ছে। রেজাল্ট আপাতত 0-0। একটি গোল এই ম্যাচের কিন্তু অনেকটাই পার্থক্য তৈরি করে দেবে। বাবুলাল হেড করেছেন বল, আক্রমণ তৈরি করার চেষ্টা। আক্রমণে মজুমদার ট্রাভেলস যেটা সময় নিচ্ছে, রামিজ রাজা। সেখান থেকে আবারও ইকবাল থেকে আবার চমৎকার ছিল যে হাবিব। দেখা যাক মানুষ রাখতে পারেন কিনা। হাবিব মাইনাসটা ভালো হলো না, একটা সুযোগ ছিল, সরাসরি গোলরক্ষক তুহিন। একটা ভালো আক্রমণ তৈরি করতে চেয়েছিল বেলডাঙ্গা, কিন্তু আক্রমণটা সেই মতো ফলপ্রসূ হলো না। রেজাল্ট আপাতত 0-0। দ্বিতীয়ার্ধের খেলা
কিছুটা সময় গড়িয়েছে। বেলডাঙ্গা কোচিং ক্যাম্পের কোচ মেন্টর টাকুদা এবং ফিরোজদা হয়তো মোটেই খুশি নয় এই মুহূর্তে, কারণ দল গোল করতে পারেন এখনো। তুহিন কিক দেওয়ার জন্য প্রস্তুত, লম্বা একটা ভলি হেড করেছে বল হাবিব, সেখান থেকে রোশন তার কিন্তু চমৎকার স্কিল রয়েছে। কেশব সেও কিন্তু স্কিলফুল ফুটবলার। ট্রেন বেলডাঙ্গা কোচিং ক্যাম্পের অনুকূলে কোন্দল ধরে দেওয়ার জন্য প্রস্তুত। আর সেখান থেকে সুমন হাজরা, একসময় সে মোহনবাগান দলে খেলেছে, আমাদের মুর্শিদাবাদের গর্ব এবং অহংকার এই সুমন হাজরা। লম্বা একটা ক্লিয়ারেন্স হেড করেছেন বল সাধু, বল দখলের লড়াই রনির সঙ্গে। সুমিতের একটা লম্বা ক্লিয়ারেন্স, বিদেশি খেলোয়াড় সেরি বলার চেষ্টা করে নামিয়ে নিয়েছেন, ভিতরে ঢোকার চেষ্টা করছেন, কিন্তু কোথায় রাখলেন, জায়গা পাচ্ছেন না। গোলরক্ষক রাহুল কিকের জন্য প্রস্তুত। পরবর্তী ম্যাচ আপনারা প্রস্তুত থাকবেন দেবকুন্ডু ইউনিয়ন স্পোর্টিং ক্লাব এবং বালি ইনসানাল একাদশ। পাশানো শট ইকবাল, কিন্তু এক্ষেত্রে কিন্তু হ্যান্ডবল, রেফারি দৃষ্টি এড়ায়নি, হ্যান্ডবল। সুমিত কিকের জন্য প্রস্তুত। সাধু থেকে রোশন ওয়েলটান, রোশন ভালো বলটা বার করল। রোশনের কিন্তু ভালো স্কিল, দেখুন কিভাবে বলটা বার করলো। সুযোগ ছিল, শেষ বেশ রাহুল তালুবন্দি করে নিয়েছেন। তবে রোশনের প্রশংসা করবো, যেভাবে একজন দুজন তিনজন চারজন তাদেরকে ড্রিবলিং করলেন। এই যে ড্রিবলিং করা, সত্যি আমরা জানি যে ব্রাজিলের সেই নেইমার, সে কিন্তু বেশি ড্রিবলিং করে, তার জন্য ফাউলের শিকার হয়। মেসি থেকে নেইমার, রোনাল্ডো থেকে শুরু করে অনেকেই কিন্তু ভালো ড্রিবলিং করেন। তাদের কিন্তু আমরা স্কিল দেখে থাকি যখন আমরা বিশ্বকাপ দেখি, ইউরোকাপ দেখি। এই গ্রাম বাংলার ফুটবল, এই গ্রামগঞ্জের ফুটবল টিকিয়ে রেখেছে কিন্তু দর্শকেরা। এখনো কিন্তু ফুটবল কিন্তু বেঁচে রয়েছে, কিন্তু সেরকম ফুটবল উঠে আসছে না গ্রামবাংলা থেকে। আমরা চাইবো মোবাইল নয়, আপনার সন্তানকে একটি করে বুট বা বল বা ব্যাট বল দিন, মাঠে আসুক। রাবিজ রাজা, সেখান থেকে হাবিব, বানানো বল কুন্দল, ফরার্থ পাস, আক্রমণ তৈরি করার চেষ্টা, ফুটবল, শটটা ভালো হলো না। চান্সটা পেয়েছিল বেলডাঙ্গা কোচিং ক্যাম্প, তখন হয়তো লেগে থাকতে পারে। আশা করি চোট খুব গুরুতর হবে না। রেজাল্ট আপাতত 0-0। স্প্রে খুব ভালো ম্যাচ হচ্ছে, প্রত্যেকটি দর্শক কিন্তু সুন্দর উপভোগ করছেন। কারণ গতিময় ফুটবল, যেটা আমরা বলে থাকি ছন্দময় ফুটবল, সেটাও হচ্ছে। তার সঙ্গে হচ্ছে স্কিল, সবকিছু রয়েছে। ফুটবলের যে গতি, আমরা যখন ইউরোকাপ দেখি, ইউরোপ দেশগুলো তারা কিন্তু গতিময় ফুটবল আমাদের উপহার দেয়। ফ্রান্স থেকে শুরু করে, ইংল্যান্ড থেকে শুরু করে, জার্মানি থেকে শুরু করে সমস্ত দলগুলো তারা কিন্তু গতিময় ফুটবল আমাদের উপহার দেয়। ওদের কাছে কিন্তু অনেক সময় ভালো দল পরাস্ত হয়ে যায়, যেটা হচ্ছে 2018 সালে বিশ্বকাপে মেসিদের হারিয়ে দিয়েছিল ফ্রান্স।
4-3 গোলে হারিয়ে দিয়েছিল শুধুমাত্র গতির জন্য। সুতরাং ফুটবলে কিন্তু গতিটাও খুব প্রয়োজন, দম প্রয়োজন, সবকিছু প্রয়োজন ফুটবলে। প্রচুর দর্শক, হাজার হাজার দর্শক আজকে মাঠে এসেছেন, খেলা উপভোগ করছেন। খুবতহীন লম্বা একটা ভলি, রেজাল্ট আপাতত 0-0। প্রত্যেকটি ম্যাচ কিন্তু ভালো হচ্ছে, প্রত্যেকটি দল কিন্তু ওদের সেরাটা উপহার দিচ্ছে, ভালো খেলার চেষ্টা করছে। দেখা যাক খেলা টাইব্রেকারে গড়ায় কিনা, না গোল হয় সেটা সময় বলে দেবে। একটা সেট পিস মজুমদার ট্রাভেলসের অনুকূলে। আক্রমণে মজুমদার ট্রাভেলস, পাশানো শট, সরাসরি গোলরক্ষক রাহুল চমৎকার তার কালেক্ট, চমৎকার বলটা সংগ্রহ করলেন রাহুল। প্রশংসা করবো রাহুলের। ওখানে রনি সরকার, সেখান থেকে সুমিত। আক্রমণে মজুমদার ট্রাভেলস, সেরিও, বাবুলাল, রোশন দেখুন কিভাবে বাম প্রান্তে বলটা রাখলো, লেফট উইংয়ে কেশব, সেরিও, সেখান থেকে বল ছেড়েছে সুমন হাজরা। অনবদ্য ক্লিয়ারেন্স, রক্ষণ ভাগটা ভালো সামলে থাকে, রক্ষণ ভাগের স্তম্ভ রামিজ রাজা, সুমন হাজরা, তার সঙ্গে হাবিব, তারা কিন্তু ছাড়বেন না। সুমন হাজরা, টাচটা ভালো হয়নি, এসব জায়গা খুঁজছে, দূর থেকে আউটস্ট্যান্ডিং, আনবিলিভেবল। এটা হকতালি এবং আরো জোরে রাহুলের জন্য একদম গোল ছিল, অবধারিত গোল ছিল, তবে কিন্তু পতন রোধ করলো এই রাহুল। অনবদ্য একটা ফ্লাইং করলো, উড়ে গিয়ে যেন বলটা সেভ করলো। সে মার্টিনেজের কথা আমাদের মনে পড়ে গেল, এই সময় বিশ্বের সেরা গোলরক্ষক মার্টিনেজ। রাহুল সত্যি অনবদ্য, অসাধারণ, দারুণ শটটা দিয়েছিল কেশব, তার প্রশংসা করবো। এত সুন্দর খেলা হচ্ছে, সত্যি আমাদের মন প্রাণ যেন ছুঁয়ে যাচ্ছে। আক্রমণ তৈরি করার চেষ্টা বেলডা করছি ক্যাম্প, স্কোয়ার রেখেছেন বল রনি, ব্যর্থ কুন্তল, পাঠিয়েছেন ডান প্রান্তে, বলা পেয়েছে সুমন হাজরা, বন্ধ করলেন লড়াই। এত ভালো শটটা নিয়েছিল, তার চেয়ে ভালো সেভ করলো রাহুল। আফসোসটা করছে কেশব, এই গোলটা হয়ে গেলে কিন্তু খেলাটা এখানে অনেকটাই কিন্তু ঘুরে যেত। আফসোসটা করছে কেশব। অপরদিকে রাহুল দর্শকদের প্রশংসা করিয়েছে, তার অনবদ্য, আউটস্ট্যান্ডিং, আনবিলিভেবল একটা শেপ, দর্শনের শেপ। আমার মনে হয় আজকের এই মাঠের, আজকের এই টুর্নামেন্টের, যার জন্য মাঠে আসা, ভালো শেপ, ভালো গোল দেখার জন্য মাঠে আসা। কুন্তল মাঝখান থেকে আক্রমণ তৈরি করার চেষ্টা, কুন্তল, বিশ্বাস, বন্ধ করলেন লড়াই। বাবুলাল, বল সেরিও, রামিজ রাজা ভালো কিন্তু মার্ক করছে সেরিওকে। রামিজ রাজা ভালো যাওয়ার চেষ্টা, রামিজ রাজা কোথায় রাখবেন সেটা ভাবছেন। বাড়ানো বল রনি, ও গুড বল হাবিব, পারলেন না। ওখানে সাধু কিন্তু দারুণ কভারটা করলো। এত ভালো খেলা হচ্ছে, আমাদের যেন মন প্রাণ ছুঁয়ে যাচ্ছে। কোথাও যেন মনে হচ্ছে কলকাতা কোন লিগের খেলা হচ্ছে। এত গতি, এত ছন্দ, এত স্কিল ফুটবল হচ্ছে। ও সুযোগ ছিল। ব্যারিকেডে যেসব দর্শক বন্ধুরা বসে আছেন, দয়া করে আপনারা ব্যারিকেড থেকে নেমে বসুন। ব্যারিকেডে যেসব দর্শক বন্ধুরা বসে আছেন, বারবার অনুরোধ করছি আপনারা দয়া করে ব্যারিকেড ছেড়ে বসুন। রেজাল্ট আপাতত 0-0। এটা কিন্তু ফাইনাল বা সেমিফাইনাল ম্যাচে কোনো অংশে কম নয়। এখান থেকে যে দল ছিটকে দেবে
অনেকটা কিন্তু কষ্টের যন্ত্রণা, কারণ সমানে সমানে কিন্তু ফাইট হচ্ছে, প্রত্যেকটি দল কিন্তু ভালো। প্রথম রাউন্ডের এই ম্যাচটি এত ভালো হচ্ছে, এখনো কিন্তু গোল হয়নি। মুর্শিদাবাদের সেরা সেরা খেলোয়াড় তারা কিন্তু খেলছে বেলদা কোচিং ক্যাম্পে। উজ্জ্বল সব নক্ষত্র বর্তমান সময়ের বেলদা কোচিং ক্যাম্পের অনুকূলে চাপ পড়াচ্ছে। বেলদা কোচিং ক্যাম্প অপরদিকে মজুমদার তারা বলে চাপ পড়াচ্ছে। যদি এই সময় গোলটা হয়ে যায়, চেষ্টা করছেন দুটি দলই গোল করার। দারুণ শটটা নিয়েছিল কেশব। আবারও সেরিও, বিদেশি খেলোয়াড় সেরিও গতি মারিয়ে ভিতর ঢোকার চেষ্টা। সেরিও চমৎকার বলটা পার করার চেষ্টা, কিন্তু হামিদ তার প্রশংসা করব। রক্ষণ ভাগটা ভালো সামনে থাকে, লেফট ফুল ব্যাক, তিনি কিন্তু ছাড়বেন না। আবারও কেশব সরাসরি গোলরক্ষক রাহুল কিক জন্য প্রস্তুত। রেজাল্ট আপাতত 0-0। রাবিজ রাজা রক্ষণ ভাগের আরেক স্তম্ভ বাবুলাল হেড করেছেন বল। সেন্দ্রে কুন্তল বানানো বল, ওখানে অংশুর ক্লিয়ারেন্স। আবার আক্রমণ তৈরি করার চেষ্টা কেশব, আক্রমণে মজুমদার ট্রাভেলস, দূর থেকে শট, লক্ষ্যভ্রষ্ট শট। আরো ভালো করা উচিত ছিল এসবের। রেজাল্ট আপাতত 0-0। দেখা যাক খেলা টাই ব্রেকারে গড়াই কিনা, সেটা সময় বলে দেবে। রাহুল ঠিকঠাক যেন প্রস্তুত। লম্বা মাসানো শট, কুন্তল রোশন, বাবুলাল সেখান থেকে সুমন হাজারা হেড করেছে বল। গতকাল লড়াই হাবিবের সঙ্গে কেশবের, এক্ষেত্রে ফাউল, ফ্রি কিক। খুব সুন্দর ম্যাচ পরিচালনা করছেন আমাদের রেফারি মহাশয়রা, ম্যাচ অফিসিয়াল। ওখানে বলটা বসিয়ে শটটা নিতে হবে, সময় দেওয়াচ্ছে। রেজাল্ট পর্যন্ত 0-0। চেষ্টা করছে দুটি দলই গোল করার, কিন্তু সুযোগটা পাচ্ছেন না। সুমন হাজারা কিনার জন্য প্রস্তুত। লম্বা ভাসানো শট, উদ্দেশ্য ইকবাল, ওখানে হেড করেছে অংশ। বাবুলাল বন্ধ করলেন লড়াই হাবিবের সঙ্গে। বেলদা কোচিং ক্যাম্পের অনুকূলে কুন্তল। হ্যাঁ, মাঠের মধ্যে কোনো খারাপ ল্যাঙ্গুয়েজ ইউজ করা যাবে না। রেফারি সঠিক সিদ্ধান্ত। খেলোয়াড় সুলভ মনোভাব আপনারা রাখবেন, প্লিজ। মাথা ঠান্ডা করে খেলতে হবে, সুমিতের ক্লিয়ারেন্স, রাবিজ রাজা, কুন্তল, কিন্তু এক্ষেত্রে হালকা পুষছিল। মজুমদার ট্রাভেলসের অনুকূলে পরবর্তী ম্যাচ মালে ইনসান দেবকুল ইউনিয়ন স্পোর্টিং ক্লাব। বন্ধ হলে লড়াই সুমনের সঙ্গে কেশবের, এক্ষেত্রে ফাউল, ফ্রি কিক। বেলদা কোচিং ক্যাম্পের অনুকূলে ম্যাচ পরিচালনা করছেন আবির সরকার, তার সঙ্গে হচ্ছে রিভার্স প্রমাণিক এবং সানোয়ার মুন্সি, সহকারী রেফারি। তখন ম্যাচ পরিচালনা করছেন প্রত্যেকটি খেলোয়াড় কিন্তু ভালো খেলছে। বলতে খেলা শেষ, ম্যাচ চলে গেল টাই ব্রেকারে। সুতরাং ভাগ্য পরীক্ষা, গেম অফ লটারি। কোন দর্শক মাঠে প্রবেশ করবেন না, অবশ্যই দর্শকরা তো মাঠে প্রবেশ করবে না, কারণ আমরা জানি এখানকার মানুষ শান্তপ্রিয় মানুষ। আসনে বসে, দর্শক আসনে বসে সবাই খেলা উপভোগ করবেন। পরবর্তী ম্যাচ বালি ইনসান আলিয়া কাদা। কোনো দর্শক মাঠে প্রবেশ করবেন না।
কোনো দর্শক মাঠের ভিতরে প্রবেশ করবেন না। একমাত্র খেলোয়াড়রা ছাড়া কোনো দর্শক মাঠের মধ্যে প্রবেশ করবেন না। মাঠের মধ্যে কোনো দর্শক প্রবেশ করবেন না, শুধুমাত্র খেলোয়াড় ছাড়া। প্রথম সেমিফাইনাল লাইন আপ: মালি ইনসান,